নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আমি আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন যে আমরা এই চ্যানেলে মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট দিয়ে থাকি। তার মানে মিউচুয়াল ফান্ড প্রতিদিন কেমন পারফর্ম করছে, কত টাকার গেইন দিচ্ছে, কত টাকার লস হচ্ছে, সমস্ত কিছু আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরি। যদি এরকম ভিডিও দেখতে আপনারা আগ্রহী তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে হলো শনিবার 25শে এপ্রিল 2026, শুক্রবার 24শে এপ্রিল কী ঘটেছে মিউচুয়াল ফান্ডে আমি সেই আপডেটটা এই মুহূর্তে এখন তুলতে যাচ্ছি। আপনারা সকলেই জানেন যে মিউচুয়াল ফান্ড আপডেট হতে কিছুটা সময় লাগে, একদিন মতো সময় লেগে যায় রিফ্রেশ হতে। তো আগের দিনের যা ইম্প্যাক্টটা পড়েছে মিউচুয়াল ফান্ডে সেটা এতক্ষণে আপডেট হয়ে গেছে। এখন সরাসরি মিউচুয়াল ফান্ডের সেকশানে যাব। তার আগে বলে রাখি, আগের দিন মার্কেটের হালাত কিন্তু খুব একটা ভালো ছিল না। আজকে শনিবার, শনি রবি মিউচুয়াল ফান্ড বা ইন্ডিয়ান স্টক মার্কেট বলুন সবই বন্ধ থাকে। তার শুক্রবারে কী ঘটেছে আমরা একবার দেখে নেব। তার ইম্প্যাক্টটাই তো আজকে পড়েছে মিউচুয়াল ফান্ডে, সেটাও আমরা দেখব। তার আগে দেখে নিই। দেখুন, NFT 50 1.14% ডাউন হয়ে খেয়ে গেছে শুক্রবার। সেন্সেক্স 1.29% নেগেটিভ। ব্যাঙ্ক NFT 0.38% নেগেটিভ। তার মানে বুঝতেই পারছেন এই ভয়ঙ্কর প্রভাবটা কিন্তু মিউচুয়াল ফান্ডে নিশ্চয়ই পড়বে। আমরা এখন যাব মিউচুয়াল ফান্ড সেকশানে, তখন আপনারা দেখতে পারবেন। এর মেন কারণ কি আপনারা সকলেই জানেন, যেটা আমি প্রতিবারই বলে আসছি ভিডিওতে, ইরান ইসরায়েল আমেরিকান ওয়ার। এখন তো বেসিক্যালি এটাকে বলতে গেলে ইরান আর আমেরিকার ওয়ার বলতে হবে, কারণ এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যে কোনো ইরানও হার মানতে চাইছে না আর আমেরিকা তো মানবেই না, এটা জানা কথা। যেরকম আনস্টেবল ডোনাল্ড ট্রাম্প বসে রয়েছে ওই আমেরিকার গাড়িতে, ততক্ষণ তো এরকমই হবে। কোনো ইকুইটি মার্কেটই পারফর্ম করতে পারবে না, এটা গ্যারান্টি। ইন্ডিয়ানের কথা তো ছেড়েই দিলাম, ইন্ডিয়ান ইকুইটি মার্কেট তো বাজেভাবে ক্র্যাশ খাচ্ছে, কারণ আমরা সবথেকে বেশি অয়েলের ওপর নির্ভরশীল। বাইরে থেকে যেসব অয়েল আসে, ক্রুড অয়েল, সেই অয়েলেই আঘাত হয়েছে এইবার, আর কি বলবো। ঠিক আছে, চলুন এবার সরাসরি মিউচুয়াল ফান্ড সেকশানে যাই। সেখানে বিশাল বাজেভাবে নেগেটিভিটি ছড়িয়েছে, চলুন এবার দেখা যাক। আমি ড্যাশবোর্ড সেকশানে চলে এসেছি। খারাপ পরিস্থিতি দেখুন, একদিনে 2734 টাকা গায়েব। হ্যাঁ, বেশ এক সপ্তাহ আগে কিন্তু মিউচুয়াল ফান্ডগুলো ভালো পারফর্ম করছিল, আমরা ভেবেছিলাম রিকভারি মোড এসে গেছে, কারণ সিজফায়ারের কথা হচ্ছিল ইসলামাবাদে। পাকিস্তানের, আপনি তো জানেনই, পাকিস্তান হচ্ছে দুখানা দেশের মধ্যে সিজফায়ার করার কথাবার্তা হচ্ছিল শান্তির, সব ফেল হয়ে গেছে। যাই হোক, আগের দিন 2734 টাকা মাইনাস হয়ে গেছে, পোর্টফোলিও 1.32% নেগেটিভ হয়ে গেছে। চলুন এবার দেখে নিই। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড আগের দিন রিটার্ন দিয়েছে 2151 টাকা মাইনাস। হ্যাঁ, 1.57% নেগেটিভ একবারে। বন্ধন স্মল ক্যাপ ফান্ডও মাইনাস খেয়েছে, কিন্তু তুলনামূলক কম, 0.83% নেগেটিভ, 498 টাকা এও মাইনাস খেয়ে গেছে। SBI ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড এটাও মাইনাস খেয়ে গেছে, 0.79% নেগেটিভ হয়ে গেছে, যার ফলে 37 টাকা মাইনাস। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 0.88% নেগেটিভ, যার ফলে 13 টাকা মতো মাইনাস হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডও খুব চলছিল ইদানিং, কিন্তু এটাও ডাউন খেয়ে গেছে, 0.99% নেগেটিভ হয়ে গেছে, 14 টাকা মাইনাস হয়ে গেছে। অন্যদিকে পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ 0.57% নেগেটিভ হয়ে গেছে, যার ফলে 5 টাকা 89 পয়সা নেগেটিভ হয়ে গেছে। HDFC ফ্লেক্সি ক্যাপ 10 টাকা মাইনাস হয়ে গেছে, 1.01% নেগেটিভ। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার 0.44% নেগেটিভ, 3 টাকা 25 পয়সা মাইনাস হয়ে গেছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 0.45% নেগেটিভ, যার ফলে 0.48 পয়সা মাইনাস হয়ে গেছে। এই তো ছিল মিউচুয়াল ফান্ডের আগের দিনের পারফরমেন্স, খুবই খারাপ। এবার দেখে নিই কত কী ইনভেস্টমেন্ট আছে, সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরবো। দেখুন, শুধুমাত্র এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার অ্যান্ড মতিলাল ওসওয়ালের মিড ক্যাপ ফান্ডের বাদে সব কিছু কিন্তু এখনও পর্যন্ত পজিটিভে আছে। জানি না আগামী দিনে পজিটিভ হবে কি না, যতক্ষণ না এই ওয়ার চলছে মনে তো হয় না যে কোনো কিছু হবে, আরও নেগেটিভ যেতে পারে, তৈরি থাকবেন। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড দেখুন, 1,46,078 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 1,34,711 টাকা।
বন্ধন স্মল ক্যাপ ফান্ডে আছে 55,678 টাকা, যার কারেন্ট ভ্যালু 59,208 টাকা হয়ে রয়েছে। অন্যদিকে SBI ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 4,500 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 4,733 টাকা হয়ে গেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে 1,413 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,476 হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 1,380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,424 হয়ে গেছে। অন্যদিকে পারাক পারিকে দেখতেই পাচ্ছেন, পারাক পারিকে 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,028 টাকা হয়ে গেছে। HDFC ফ্লেক্সি ক্যাপেও 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,025 হয়ে গেছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে 800 টাকা মতো ইনভেস্টেড ছিল। গোল্ড অ্যান্ড সিলভার খুবই খারাপ পারফরমেন্স করেছে, 731 টাকা হয়ে গেছে, মাইনাস খেয়ে গেছে অনেক। DSP মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড এটাও মাইনাস খেয়েছে, তবে তুলনামূলক ঠিকঠাক পর্যায়ে রয়েছে। 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 106 টাকা হয়ে গেছে। এবার দেখিয়ে দেবো টোটাল রিটার্নটা। আমি বলে রাখি, মে মাসে কিন্তু আমাদের পোর্টফোলিওর 1 ইয়ার কমপ্লিট হবে। এই 1 ইয়ারে যে বাধাগুলো এসেছে, যার ফলে একটাও স্টক মার্কেটে, ইন্ডিয়ান স্টক মার্কেটে মুনাফা বসুলি হয়েছে এত বাজেভাবে, ইন্ডিয়ান স্টক মার্কেট যেভাবে গিরেছে তার তুলনায় রিটার্ন কিন্তু কিছুই আসেনি বলতে গেলে। যদি আপনারা 1 ইয়ার, যে রিসেন্ট 1 ইয়ারে ইনভেস্টেড থাকে, তাহলে আপনারও পোর্টফোলিও লাল হতে পারে। তো চলুন এবার দেখে নেব যে কী কী ঘটেছে এই 1 বছরে। মে মাসে আমাদের 1 ইয়ার হবে, তাহলে বলা যেতে পারে এটা 11 মাস প্লাস পজিটিভ। 11 মাস হচ্ছে পোর্টফোলিওটার বয়স। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড এখনও পর্যন্ত এই 11 মাসে রিটার্ন দিয়েছে দেখুন 11,366 টাকা, মাইনাস 7.78% নেগেটিভ। অন্যদিকে বন্ধন স্মল ক্যাপ ফান্ড এই পজিটিভের রিটার্ন দিয়েছে 6%-এর মতো, যার ফলে 3,529 টাকার মতো প্রফিট দেখিয়েছে। SBI ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 5.18%-এর মতো চড়েছে, যার ফলে 233 টাকা মতো প্রফিট দিয়েছে ও। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 4.46% চড়েছে, এটাও 62 টাকা মতো প্রফিট দিয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডও 3%-এর মতো এখনও পর্যন্ত এই 11 মাসে চড়েছে, যার ফলে 43 টাকা প্রফিট দিয়েছে। পারাক পারিকও 2.8%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, 28 টাকা মতো এই 11 মাসে। HDFC ফ্লেক্সি ক্যাপ এই 11 মাসে 2.6%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 26 টাকা প্রফিট দেখাচ্ছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে কিন্তু মাইনাস খেয়ে গেছে, হ্যাঁ 8.63% নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, যার ফলে 69 টাকা মাইনাস হয়ে রয়েছে। DSP মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 6%-এর গ্রোথ দেখিয়েছে, যার ফলে 6 টাকা এই 11 মাসে গেন হয়েছে। এগুলোতে অল্প সংখ্যক ইনভেস্টেড আছে, তাই অল্প সংখ্যক অ্যামাউন্ট শো হচ্ছে। ধীরে ধীরে অ্যামাউন্ট এতেও বাড়াবো, সঙ্গে থাকবেন, আপনারা সকলেই জানতে পারবেন সব কিছু। তো এই তো ছিল আমাদের টোটাল রিটার্ন, কত কি ইনভেস্টমেন্ট আছে আর আগের দিন কি পারফর্ম করেছে। আগের দিন তো দেখলেন পোর্টফোলিও পুরোই নেগেটিভ হয়ে রয়েছে, যার ইম্প্যাক্ট দেখতেই পাচ্ছেন। 1 ডে রিটার্ন 2,734 টাকা, মাইনাস 1.32% নেগেটিভ। আর টোটাল রিটার্ন দেখুন সব প্লাস মাইনাস করে 11 মাসের পোর্টফোলিও করে, তাও কিন্তু আমাদের মিউচুয়াল ফান্ড মাইনাসে চলছে, পোর্টফোলিও মাইনাসে চলছে। এর কারণ কি? মতিলাল ওসওয়াল আপনারা সকলেই জানেন, হেভিলি মাইনাস আছে, 11,000 টাকা মতো মাইনাস আছে, যেটাকে এরা রিকভার করার চেষ্টা করছে, কিন্তু অতটা সম্ভব হচ্ছে না। টোটাল রিটার্ন দেখুন 7,506 টাকা মাইনাস হয়ে রয়েছে, 3.54% পোর্টফোলিও নেগেটিভ আছে। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,11,948 টাকা। কারেন্ট XIR দাঁড়াচ্ছে 0.03%, 1%-এর মতো আগের দিন চড়েছিল, কিন্তু আবার সেই মাইনাসে চলে গেছে, মাইনাসে যায়নি কিন্তু নেগেটিভে হয়ে গেছে 0.03%। এই তো ছিল পোর্টফোলিও। আর দেখুন ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,11,948 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 2,04,442 টাকা। এই তো ছিল আগের দিনের রিটার্ন। এবার দেখে নেওয়া যাক মিউচুয়াল ফান্ডগুলো কোন কোন সেক্টরে আমাদের টাকাটাকে ইনভেস্টমেন্ট করেছে। চলুন সেটাও দেখে নেওয়া যাক। অবভিয়াসলি সমস্ত টাকা ইকুইটি মার্কেটে আছে, 92.97% ইকুইটিতে, ডেটে 6.68%, কমোডিটিতে 0.35%। অন্যদিকে আমাদের মিউচুয়াল ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস, 60% মিড ক্যাপের মধ্যে ইনভেস্টেড আছে, স্মল ক্যাপে 23%-এর মতো, লার্জ ক্যাপে 15%-এর মতো। আর সেক্টর ওয়াইজ বলতে গেলে কোন সেক্টরে হেভিলি ইনভেস্টমেন্ট করেছে মিউচুয়াল ফান্ডগুলো, অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল সেক্টর সব থেকে যেটা ভালো সেক্টর বা ব্যাঙ্কিং সেক্টর বলা চলে,
সেই সেক্টরেই সমস্ত মিউচুয়াল ফান্ড হেভিলি ইনভেস্টেড আছে এখন এই মুহূর্তে। কিন্তু এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল স্টকও খুবই খারাপ পারফর্ম করছে। হ্যাঁ, দেখা যাক আগামী দিনে কি হয়। ফাইন্যান্সিয়ালে দেখুন 30% মতো অ্যালোকেশন আছে, টেকনোলজিতেও হেভিলি ইনভেস্টমেন্ট আছে। আর আগের দিন তো আইটি স্টক এত ভয়ঙ্করভাবে গিরেছে কি বলবো, কারণ কি আইটি রেজাল্ট এসেছে, রেজাল্ট খারাপ এসেছে, যার ফলে ভারী গ্রাবাট হয়েছে। টিসিএলের মতো কোম্পানি অনেক মাইনাস খেয়ে গেছে। ইনফোসিস ওরা 6%-এর মতো ডাউন ছিল, যেগুলো এনএফটির টপে রয়েছে, তারাই এত ডাউন খাচ্ছে, তাহলে আইটি স্টক চলবে কী করে বলুন। টেকনোলজি সেক্টর দেখুন 21%-এর মতো ইনভেস্টেড আছে। আর সবথেকে দুঃখের বিষয়, মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডে টেকনোলজি সেক্টর হেভি আছে, হেভি টেকনোলজি সেক্টর। প্রথম প্রায়োরিটি তো টেকনোলজি সেক্টরই ছিল, কিন্তু ধীরে ধীরে এরা চেঞ্জে এনে ফাইন্যান্সিয়াল করেছে, কিন্তু তাও হেভিলি ইনভেস্টেড আছে টেকনোলজি সেক্টরে, তাই এত খারাপ পারফরমেন্স করছে। কনজিউমার ডিকশনারিতে 15%-এর মতো, ইন্ডাস্ট্রিয়ালে 13%, হেলথ কেয়ারে 4%, রিয়েল এস্টেটে 4%, মেটেরিয়ালসে 3%, এনার্জি ইউটিলিটিসে 3%, কনজিউমার স্টেপলসে 1%, আর ডাইভার্সিফাই 0.69%। আনস্পেসিফাই কিছু নেই। এই তো ছিল মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।